হরমুজ প্রণালী সচল করতে এবার চীনের সহায়তা চাইলেন মার্কিন প্রেসিডেন্ট। মিত্র দেশগুলোর পাশাপাশি বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই পথ খোলা রাখতে চীনের হস্তক্ষেপ চান তিনি। তা না হলে চলতি মাসে এই শুল্ক নিয়ে বৈঠকে পিছিয়ে দেওয়ার কথাও বলেন ট্রাম্প। অন্যদিকে প্রণালী দিয়ে জাহাজ চলাচলে এসেছে ইরানের নতুন সিদ্ধান্ত। মার্কিন আধিপত্য কমাতে লেনদেন করতে হবে ইউয়ানে। নাদিয়া ইসলাম তুলি রিপোর্টে বিস্তারিত। হরমুজ প্রণালী খুলে দিতে মিত্র দেশগুলোর পাশাপাশি এবার চীনের দ্বারস্থ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন সহ ফ্রান্স, যুক্তরাজ্য, জাপান ও দক্ষিণ কোরিয়াকে নৌপথ সুরক্ষিত রাখতে সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি। যদিও এই নৌপথে জাহাজ পাহারা দিতে কোনো যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা নেই জাপান ও অস্ট্রেলিয়ার। চলতি মাসের শেষে বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকের কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। এর আগেই হরমুজ প্রণালী চালু রাখতে দেশটির সহায়তা চান ট্রাম্প। এমনকি তা না পেলে গুরুত্বপূর্ণ এই সফর পিছিয়ে দেওয়ার কথাও বলেন তিনি। যদিও ট্রাম্পের আহ্বানে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি বেইজিং। অন্যদিকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে এসেছে ইরানের নতুন সিদ্ধান্ত। মার্কিন আধিপত্য কমাতে ও ডলার নির্ভরতা থেকে বের হতে কেবল ইউয়ানে লেনদেনের শর্তে সীমিত সংখ্যক তেল ট্যাংকারকে প্রণালী দিয়ে যাওয়ার অনুমতি দিবে দেশটি। তথ্য বলছে বিশ্বব্যাপী তেল পরিবহনের 20%ই হয় হরমুজ প্রণালী দিয়ে, আর পুরো বিশ্বে সিংহভাগ তেলের লেনদেন হয় মার্কিন ডলারে। পেট্রোডলার নামের এই ব্যবস্থা শুরু হয় 70-এর দশকে, যেখানে একমাত্র ব্যতিক্রম নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়া। মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহের উপর ব্যাপকভাবে নির্ভরশীল চীন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি তার ব্যবহৃত তেলের প্রায় 45%ই হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করে থাকে। কেপলারের মতে গেল বছরেও শুধুমাত্র ইরান থেকে দৈনিক 1.38 মিলিয়ন ব্যারেল তেল আমদানি করে চীন, যা সমুদ্রপথে আসা মোট তেলের প্রায় 13.5%। পরিস্থিতি আরও খারাপ হচ্ছে ইরানের খার্ক দ্বীপকে কেন্দ্র করে, কেননা দেশটির প্রায় 90% অপরিশোধিত তেল রপ্তানি কার্যক্রম পরিচালনা করা হয় এই দ্বীপ থেকে। সম্প্রতি খার্ক দ্বীপে ইরানের তেল কেন্দ্রের কাছে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতেই বাড়ছে শঙ্কা। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া বাকি সবার জন্যই উন্মুক্ত রয়েছে হরমুজ প্রণালী। নাদিয়া ইসলাম তুলি, 71।